নারীদেরকে যেই অতিরিক্ত ক্ষমতা বা অধিকার দেয়া হয়েছে, এই অধিকারটাই আমি মনে করি নারীদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যে কোনো জিনিসকে আপনি যদি তার যতটুকু দরকার তার প্রয়োজনের চাইতেও বেশি তাকে কিছু দিয়ে ফেলেন, তখন সেটা কিন্তু একটা ব্যাড ইফেক্ট তৈরি হয়। যেমন আপনি একটি গাড়ি, একটি মাইক্রো বাস চালাচ্ছেন, সেখানে যে ইঞ্জিনের যে ওজনটা আছে, সেই ওজন অনুযায়ী কিন্তু একটা লিমিট, একটা দ্রুত গতি আপনার জন্য নির্ধারণ করা আছে। আপনি যদি সেই গতির চেয়েও বেশি যাওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যখন আইল্যান্ডের সাথে বাড়ি খাবে, আইল্যান্ডের উপর দিয়ে যাবে, দেখবেন গাড়িটা শূন্যে উঠে গেছে, মানে উড়ে যাচ্ছে, এরকম হয়ে যাবে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এই যদি হয় অবস্থা, তাহলে এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য অবশ্যই। নারীদেরকে যদি আপনি এভাবে অতিরিক্ত স্বাধীনতা দেন, অতিরিক্ত স্বাধীনতা বলতে সে চাইলে কোনো পুরুষের সাথে মেলামেশা করতে পারছে, কোনো পুরুষের সাথে যেতে পারছে, সে চাইলে রিলেশনে যেতে পারছে, চাইলে বিয়ে বসতে পারছে না, আপনারা বিয়ে বাধা দিচ্ছেন, চাইলে সে রিলেশন করতে পারছে, রুম ডেটিং করতে পারছে। আবার সেই নারীর যদি সেই পুরুষের সাথে প্রতারিত হয়, তার শারীরিক মেলামেশা এটা হয়ে যাওয়ার পর, তার ফিজিক্যালি রিলেশন হয়ে যাওয়ার পর সেই পুরুষ চলে যাচ্ছে, এই মুহূর্তে আপনি আবার সেই নারীকে সাপোর্ট দিচ্ছেন যে হ্যাঁ, আমরা প্রশাসন তোমার সাথে আছি, এই দেশের আইন তোমার সাথে আছে। তাহলে এই যে সাপোর্টটা আপনি দিলেন, এর মাধ্যমে আপনি কি করলেন? এই নারীকে আপনি আরও খারাপের দিকে নিয়ে গেলেন, যে তুমি একটা অন্যায় কাজ করেছো, প্রেম নামক হারাম কাজ, একটা খারাপ কাজ তুমি করেছো। 2 নাম্বার হলো তুমি তার সাথে আরও কিছু ফিজিক্যালি খারাপ কাজ করেছো। এখন আমরা তোমার সাথেই আছি, তুমি টেনশন করো না, তুমি আরও খারাপের দিকেই যেতে থাকো, এটাই হয়ে গেছে বিষয়টা। হ্যাঁ, তো এই জন্য বলি যে নারীদেরকে, যেমন আপনি 1 গ্লাস পানির মধ্যে যদি 2 গ্লাস পানি রাখতে চান, তাহলে সেটা কি ধরবে? ধরবে না, সেটা কিন্তু 1 গ্লাস হয়ে যাওয়ার পর বাকিটা পড়ে যাবে। তো সেম কিন্তু হচ্ছে বিষয়গুলো। আপনি যদি এই নারীদেরকে এভাবে উল্টোপাল্টা জায়গায় অতিরিক্ত ক্ষমতা দিতে থাকেন, তাহলে কিন্তু দেখবেন তারা ভালো হওয়ার বদলে, ফলাফলটা ভালো হওয়ার বদলে আরও খারাপ হয়ে যাচ্ছে। কিছুদিন পূর্বে যখন এই বিষয়গুলো ছিল না, যে নারীদেরকে অতিরিক্ত অধিকার, নারীরা যখন কোনো পুরুষের সাথে বেড শেয়ার করবে, এরপরে সে আবার পুলিশের সহায়তা পাবে, হ্যাঁ, এই জিনিসটা যখন ছিল না, তখন কিন্তু নারীদের সাথে এই জিনিসগুলো ঘটে নাই। এটা কিন্তু আপনাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তখন এই সমস্ত সংবাদগুলো কিন্তু একেবারেই কম, আমরা কখনো শুনিও নাই। হয়তো বা আপনি বলবেন যে মিডিয়া ছিল না। হ্যাঁ, মিডিয়া ছিল না, ঠিক আছে, মিডিয়া ছিল না বলতে মিডিয়া ছিল, কিন্তু আসলেই বাস্তবতা এটাই যে এই ঘটনাগুলো তখন ঘটেই নাই। তো এই হচ্ছে বিষয়, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মেয়েরা, আমাদের সন্তানরা, এই দেশের নারীরা, তারা ভালোর বদলে, ভালোর চেহারার ভিতরে যদি আমরা খারাপ কিছু ঢুকিয়ে দিই, তাহলে এটা আমাদেরই দোষ। আমাদের বোনেরা খারাপ হচ্ছে, আমাদের নারীরা খারাপ হচ্ছে, আপনাদেরকে বুঝতে হবে। আর হচ্ছে এই যে শ্রমিক অধিকার চাচ্ছে নারীরা, যৌনকর্মীরা, এই কাজ যদি আপনি হতে দেন এই দেশে, তাহলে দেখবেন যে আপনার আশেপাশের যত নারী আছে তারা এই খারাপ পথটাই বেছে নেবে, তারা এই খারাপ পথটাই বেছে নেবে। আমি তো মনে করি এটা নারীদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে এবং এদেরকে শাস্তির আওতায় আনা উচিত। এই জাতীয় অযৌক্তিক দাবি উত্থাপন করা অর্থাৎ নারীদের সম্মান নষ্ট করার সমতুল্য। সুতরাং এদেরকে শাস্তি দিতে হবে। মনে রাখতে হবে, নারীদেরকে এমন অধিকার দেওয়া যাবে না যে অধিকারের ফলশ্রুতিতে তারা ভালো হওয়ার বদলে আরও খারাপ হয়ে যাবে, তারা আরও খারাপ হয়ে যাবে। এর জন্য যারা চলে গিয়েছে সেই লাইনে, তাদেরকে ভালো করার চেষ্টা করুন এবং এই জাতীয় অযৌক্তিক দাবি যারা করছে তাদেরকে দমানোর চেষ্টা করুন, তাদেরকে গ্রেফতার করুন, শাস্তি দিন, যাতে করে আমার অন্যান্য নারীরা যেন খারাপ না হয়ে যায়।